নমস্কার, সবাই কেমন আছেন? দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, এবং ভিডিওতে বেশ কিছু ইন্টারেস্টিং কমেন্ট চোখে পড়ে। চলুন কতগুলো কমেন্ট আমরা দেখে নিই। বারবার কিডনি স্টোন হলে আমরা কি করব সেটা নিয়ে ভিডিও চেয়েছেন একজন, জিএফআর নিয়ে ভিডিও চেয়েছেন একজন। আচ্ছা, আর হচ্ছে আমরা যদি ডায়েট মেনটেন করে ক্রিয়েটিনিন কমাতে পারবো কিনা সেটা নিয়ে ভিডিও আছে। গ্লোমেরুলার ফিউশন রেট না ফিল্ট্রেশন রেট হবে। আর কিডনি স্টোন নিয়ে আবার একজন ভিডিও রয়েছে। ওকে, কিডনি স্টোন নিয়ে শুরু হোক আজকে। কমেন্টগুলোর মধ্যে বারবার কেন কিডনি স্টোন হয় এবং তার জন্য কি করব, একটা বেশি ইন্টারেস্টিং একটা টপিক। তাহলে আজকে অল্প করে একটু বলে দিই যে কিডনি স্টোন কেন হয়। ধরুন একটা প্রবাহমান নদী, স্রোতস্বিনী নদী, সেটা যদি প্রবাহিত হতে থাকে, সেখানে শ্যাওলা বা নোংরা পলি পড়ার সম্ভাবনা কমে যায়। যদি নদীর জল কমে যেতে থাকে আস্তে আস্তে, তখন কিন্তু শ্যাওলা নদীর যে যে ময়লাগুলো জমা হতে থাকে। তেমনি আমাদের যদি ইউরিন কমে যায় বা আমরা যদি জল কম খেতে থাকি, তাহলে কিন্তু কিডনি স্টোনের প্রবাবিলিটি বেড়ে যায়। এটা হচ্ছে ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে যে কিডনি স্টোনের হওয়ার মতো যে ইলেকট্রোলাইট, যেমন হচ্ছে ক্যালসিয়াম, যেমন হচ্ছে অক্সালেট, যেমন হচ্ছে ইউরিক অ্যাসিড, এগুলো যদি মাত্রা বেড়ে যায় ইউরিনে, তাহলে কিন্তু স্টোন ফরমেশনের চান্স বেড়ে যায়। এবং সাইট্রেট যদি আমাদের কমে যায়, তাহলে স্টোন ফরমেশন বেড়ে যায়। ঠিক আছে, এবার দেখা যাক যে আর কি কি হতে পারে। আর কি কির মধ্যে হচ্ছে, যদি আমরা লবণ বেশি খাই, লবণের মাত্রা যদি বেশি থাকে, তাহলে কিন্তু ইউরিনে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়, স্টোন ফরমেশন এর চান্স বেড়ে যায়। যদি হাই প্রোটিন ডায়েট খাই, তার মানে কি, প্রোটিনে থাকে হচ্ছে পিউরিন, ইউরিক অ্যাসিড, এবং শরীরে হচ্ছে ইউরিক অ্যাসিড স্টোন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বোঝাতে পেরেছি আমি? এবং অক্সালেট জাতীয় খাবার, অক্সালেট জাতীয় খাবারের মধ্যে থাকছে হচ্ছে শাক সবজি, শাক যারা প্রচুর পরিমাণে বেশি করে খান, বিটরুট, বাদামস, ঠিক আছে, চিজ, চকলেট, সেগুলোতে পরিমাণ মতো বেশি থাকে। পরিমাণ খেলে কোনো অসুবিধা নেই, এবং জল পরিমাণ খেলে কিন্তু অসুবিধা নেই, কিন্তু ইমব্যালেন্স হলে প্রবলেম হয়। এবং সাইট্রেট কিসে থাকে? সাইট্রেট থাকে হচ্ছে লেবু, কমলা লেবু, পাতি লেবু, এইগুলোতে। ফলে সাইট্রেট খেলে কিন্তু স্টোন ফরমেশনের চান্স হচ্ছে কমে যায়। এবার আমরা দেখবো যে কোন স্টোন ফরমেশন গুলো খতরনাক, বেশি ভয়াবহ। যদি স্টোন বাইল্যাটারাল কিডনিতে হয়, দুটো কিডনিতে যদি স্টোন ফরমেশন হয়, 1 নম্বর। অল্প বয়স, খুব ছোট বয়স থেকে স্টোন হচ্ছে, বারবার করে স্টোন হচ্ছে, 2 নম্বর। স্টোনের সাথে যদি আমাদের জ্বর আসছে, শক, হাইপোভলিমিয়া, এই কন্ডিশন গুলো থাকছে। মনে রাখবেন যে একবার স্টোন হলে সামনে 3 থেকে 5 বছরে স্টোন হওয়ার সম্ভাবনা কিন্তু 30 থেকে 50%। বোঝা গেল? এবার কি কি জিনিস আমরা মেনে চলবো? 1 নম্বর হচ্ছে আমাদের ওয়েট রিডাকশন, সুগার থাকলে সুগার কন্ট্রোল করা, এবং খাওয়া দাওয়ার যে ডায়েট গুলো বললাম, যেমন হচ্ছে ফার্স্ট, বাইরে থেকে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন বেশি না নেওয়া না, কিন্তু খাদ্যে যে ক্যালসিয়াম নর্মাল থাকে, সেটা কিন্তু ক্যালসিয়াম নর্মালি খাওয়া। তার কারণ কি, যে নর্মাল ক্যালসিয়াম শরীরে অক্সালেট অ্যাবজর্পশন